নুন যখন কোনো তরকারিতে অত্যধিক পরিমাণে হয়ে যায় তখন কি হয় বলো তো? তরকারিটা ফেলে দিতে হয়। কেন না, নুন এমনই একটা ব্যবহার্য জিনিস যেটা তরকারির মধ্যে না দিলেও তরকারির স্বাদ হয় না, আবার অতিরিক্ত দিয়ে ফেললেও কিন্তু তরকারিটা খাওয়া যায় না। কমপ্লেন আসতে থাকে তরকারি খারাপ, তরকারি খারাপ, আবার তরকারি ফেলেও দিতে হয়। একদমই খাওয়া যায় না, চেষ্টা করলেও সেটা খাওয়া যায় না। তো কিছু মানুষের কাজকর্মটাও সেই রকম। আমরা মানুষ যে কাজগুলো করি, কথাগুলো বলি না, কিছু কিছু কথা মানুষের জীবনে কিন্তু নুনের সমান। তুমি পরিমিত নুন দাও, পরিমিত কথা বলো, তাহলে ঠিক আছে, কিন্তু দায়রার মধ্যে থেকে কথা বলো, ঠিক আছে। কিন্তু যখনই তোমার কথাটা দায়রার বাইরে বেরিয়ে যাচ্ছে, সীমার বাঁধ অতিক্রম করছে, তখন কিন্তু ওই যে বললাম কমপ্লেন আসতে থাকে যে তরকারিতে নুন বেশি হয়ে গেছে, তরকারি খাওয়া যাচ্ছে না, ফেলে দিতে হচ্ছে, ফেলে দিতে হবে, টান মেরে ছুঁড়ে ফেলে দিতে হয়। তো আমার মনে হয় আগে থেকে নিজেদেরকে প্রস্তুত রাখাটা খুব জরুরি, তাই তো? কন্ট্রোভার্সি করতে এসেছি বলে নোংরামি করব, সমালোচনা করতে গিয়ে নোংরামি ছড়াবো, সমালোচনা করতে এসেছি বলে কোনো নারীর সম্মান নিয়ে খেলা করব, অবাধে খেলা করে যাব। মানুষ আনন্দ নিচ্ছে, মজা নিচ্ছে, ভিউয়ার্সরা। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু ভিউয়ার্স, অবশ্যই কিছু কিছু ভিউয়ার্স থাকেন যাদের রুচিবোধ একদম সেম, একই ধরনের। আর থাকাটা স্বাভাবিক, কারণ এইরকম ধরনের মানুষ সমাজে আছে বলেই তো এখনও মেয়েরা সমাজে সেফ নয়। এখনও পর্যন্ত যতই আমরা মেয়েদেরকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করি, যতই আমরা বলি যে পুত্র সন্তান নয়, আমরা নারী সন্তানও চাই, কন্যা সন্তানও চাই, যতই মুখে স্লোগান তুলি, এখনও পর্যন্ত কন্যারা, নারীরা, মেয়েরা কিন্তু সেফ নয়, সমাজের মধ্যেই সেফ নয়, বাড়িতে বাড়িতে সেফ নয়। তা যদি না হতো, আজকে সোশ্যাল মিডিয়াতে এই যে মহিলা হয়ে মহিলাদেরকে যে পরিমাণ নোংরা ভাষায়, অশ্লীল ভাষায় আক্রমণ, এমনকি একটা মহিলাকে মানে ভুল সিদ্ধান্ত, মানে নিজেকে শেষ করে ফেলার ভুল সিদ্ধান্তটাও মানুষ নিয়ে নিতে পারে, এই যে পরিমাণ প্রেসারাইজড করা হয় একটা মেয়ের ওপর, মানুষ ভুল করলে মানুষ ভুলটাকে শুধরে নেবার মতো মানুষের একটা স্কোপ দেওয়া দরকার আমার মতে। মানুষ সেটা করতে পারছে না আজ, মানুষকে ব্ল্যাকমেল করা হচ্ছে, মানুষকে শেষ করে ফেলা হচ্ছে, মানুষকে তিলে তিলে শেষ করে ফেলা হচ্ছে, মানুষকে মেরে ফেলার মতো মানে পথে ঠেলে দেওয়া হচ্ছে যে যাও তুমি নিজেকে শেষ করে ফেলো, তোমার বাঁচার কোনো অধিকার নেই। এটা পাবলিক ঠিক করে দিচ্ছে। আজকে পাবলিকের মতামত নিয়ে নিজের বাড়িতে ডিসিশন নিতে হচ্ছে কোনো পরিবারের মানুষজনকে, যে পাবলিক কি বলছে। ভাই, আমার পরিবার, আমার সংসার, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার রাইট আছে, আমি নিজে ডিসিশন নেব। কেন আমি লোকের কথায় চলবো? কেন আমি বাইরের কথায় চলবো? তাহলে কি আমি কন্ট্রোভার্সিকে জিইয়ে রাখতে চাইছি? আমি কি একটা মহিলার জীবন নিয়ে খেলা করছি? প্রথমত, একটা মেয়েকে সোশ্যালি হ্যারাস করা মানে হচ্ছে একটা মেয়ের জীবনযাত্রা, লাইফস্টাইল, তার মধ্যে হয়তো কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রথমত রাতারাতি সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা, এটা তো চরমতম অপরাধ। অবশ্যই প্রত্যেকটা মানুষের বিচারের সুবিচার পাওয়ার রাইট আছে, অধিকার আছে। বিচারের জন্য কোথায় আমাকে যেতে হবে? আইন, আদালত, সাইবার ক্রাইম, যে কোনো জায়গায় আমি চাই যদি কেউ আমার সাথে ভুল কিছু করে, কিন্তু আমি তার লাইফটা নিয়ে খেলতে পারি না, এমনকি অন্য মানুষদেরকেও দিতে পারি না যে চলো সকলে মিলে একসাথে খেলা করি। এবং যে বাচ্চারা আমার পরিবারের সম্মান নিয়ে খেলা করবে, আমি তাদেরকে কোনো রাইট দেবো না আমার পরিবারের সম্মান নিয়ে খেলা করার। আমার স্ত্রী, আমার স্বামী, আমি সংসার করতে পারছি না, মেনে নিতে পারছি না, আমি ডিভোর্স দিয়ে দেব, আমি সংসার করব না, আমি ডিভোর্স দেব। কিন্তু যদি সেইভাবে খেলা শুরু হয় এবং খেলানো হয়, তাহলে একটা মেয়ের উচিত, সে যদি তার ভুল বুঝতে পেরে যে না আমার সন্তান চাই, আমার সংসার চাই, আমি সংসার করব, সেই মেয়েটা যদি নিজে রিয়েলাইজ করে এবং নিজে স্বীকার করে যে না আমি সংসার করব, আমার সন্তান চাই, তাহলে কারুর বাবার ক্ষমতা থাকে না সেই সন্তানের কাছ থেকে মাকে আলাদা করার জন্য হুমকি দেবার, ধমকি দেবার, চমকি দেবার। এমনকি একটা মেয়ের নারীত্ব নিয়ে প্রশ্ন তোলার, যে সে কতগুলো পুরুষের সাথে রাত কাটিয়েছে, শুয়েছে এবং অন্যান্য পুরুষের সাথে শুয়ে সন্তানের জন্ম দিয়েছে বা সেই সন্তানকেও খালাস করেছে, সেটা তাকে প্রমাণ দিতে হবে। এমনকি তার মেডিকেল টেস্ট পর্যন্ত করা হবে। এই রকম ধরনের মহিলা বা পুরুষ যে বা যারা এরকম নোংরা কথা বলছে, আমি তো চাইব তাদের চরমতম শাস্তি হোক, চরমতম। অলরেডি তোমরা টিনুর কমিউনিটি পোস্টটা দেখে নিয়েছো, আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারছো। আইনত অনেক কিছু কথাবার্তা মুখ ফুটে ভিডিওর মধ্যে বলা যায় না, অবশ্যই যায় না। যে বা যারা সাচ্চাভাবে আইনের পথে চলবে তারা কখনোই মুখ ফুটে কোনো কথা বলবে না, যতটুকু বলার ততটুকু, তার বাইরে কখনোই মুখ ফুটে কোনো কথা বলবে না। যেগুলো আইন নিয়ে ছেলে খেলা করবে সেগুলো বড় বড় করে হুমকি, চমকি, ধমকি ভিডিওর মাধ্যমে সে অনেক রকম কথা বলবে। কিন্তু আইনের পথে চলতে গেলে মুখ বন্ধ করে চলতে হয়, আইনের মত অনুযায়ী চলতে হয়, কারণ প্রত্যেকটা মানুষ আমরা আইনকে, ভারতীয় আইন কেন, যে কোনো আইনকে, যে কোনো দেশের আইনকে রেসপেক্ট করা দরকার।
তাই তো? তো সেই হিসেবে বাচ্চা কাকে পাবে? বাচ্চা মাকে পাবে কি বাবাকে পাবে? মা বাচ্চাকে পাবে কি বাবা বাচ্চাকে পাবে? সেটা বিচার করার অধিকার কেবলমাত্র আইনের আছে, কেবলমাত্র আইনের। কোনো মানুষ আমরা ঠিক করে দেবার কেউ নই, বাইরের কোনো মানুষ আমরা ঠিক করে দেবার কেউ নই, কেউ নই। বাচ্চার কাছে সব থেকে আগে তার মা, তারপর তার বাবা, তারপর তার আদার্স রিলেশন, দাদু দিদা ঠাকুমা দিদিমা, ঠাকুমা দাদু পিসি মাসি জেঠু জেঠি, তারপর তো পাড়া প্রতিবেশী, তারপর তো বাইরের লোকজন, তাই না? তাহলে যে বা যারা সন্তানের থেকে মাকে কেড়ে নিতে চাইছে তাদের থেকে ভয়ঙ্কর আমাদের সমাজে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যে বা যারা সন্তানকে মায়ের থেকে আলাদা করে দিতে চাইছে, যে বা যারা সন্তানকে শেখাচ্ছে এবং সন্তানের সামনে ভিডিও করে বলছে তার মা ডাইনি রাক্ষসী, এবার এমনকি সন্তানের অধিকার নিয়ে যারা বলছে মা সন্তানকে নাকি শেষ করে ফেলবে, সেই সমস্ত মানুষদের শাস্তি হওয়া খুব দরকার। সমাজে তারা হিংস্র জীবজন্তু পশুর থেকেও তারা ক্ষতিকর, তাই না? তো কারণ আমার মনে হয় সাপের দংশন পেলেও, সাপ যদি দংশনও করে কামড়ায়ও, ঠিক টাইমে যদি অ্যান্টিভেনাম দেওয়া হয় সেই মানুষটা বেঁচে যেতে পারে, যদি আমরা চিহ্নিত করতে পারি, তো সেই ক্ষেত্রে মানুষ বেঁচে যেতে পারে। কিন্তু এই ধরনের যে খতরনাক মানুষগুলো, মানে মানুষরূপী যে পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, এরা পশুর সমান ছাড়া আর কিচ্ছু না। একটা মেয়েকে তার সংসার থেকে বঞ্চিত করা, একটা মানুষকে তার সংসারে না প্রবেশ করতে দেওয়া, তাই না? প্রত্যেক মানুষের অধিকার থাকে, মানুষ ভুল করবে, ঠেকবে, শিখবে, মানুষ তার নিজেকে রেকটিফাই করে মানুষ নিজে মাথা উঁচু করে বাঁচবে, এটা আইন পর্যন্ত সেটাকে ছাড় দেয়। কেন না? প্রত্যেকটা মানুষের সংশোধনের জন্য সংশোধনাগারে পাঠানো হয়, আমি আগের ভিডিওতেও বলেছি। কারণ একটা মানুষের বাঁচার অধিকার থাকে, ঠিক তো? একটা যে মানে কোনো কি বলবো, যে কোনো ক্রাইম করে তারও একটা সাজার ভাগ থাকে, যে এই পরিমাণ সাজা তাকে দেওয়া যেতে পারে এবং এই পরিমাণ সাজা তাকে দেওয়া যেতে পারে, সেটারও ভাগ থাকে। তাহলে কেন একটা মানুষ নিজেকে রেকটিফাই করে মাথা উঁচু করে বাঁচতে পারবে না? সেই জায়গায় যে বা যারা বাধা দিচ্ছে, যে বা যারা টিনুর প্রতি রিভেঞ্জ নিয়ে ভিডিও করছে নোংরাভাবে, কেন না টিনুকে শেষ করে ফেলার জন্য, তাদের তো শাস্তি অবশ্যই দরকার। আইন তো তাদের ভিডিওর উপর চোখ রেখেছে, কে কী ধরনের কথাবার্তা বলছে, কে কিভাবে মেয়েটাকে নিচে নামাবার চেষ্টা করছে, কে কিভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আমি তো চাইবো টিনুর সংসার ফিরে পাক, টিনুর স্বামী সন্তান, টিনুর শ্বশুর শাশুড়ি, টিনু পুরো পরিবার নিয়ে সংসার করুক, আমি অন্তত চাইবো। কারণ কেন? মানুষ, প্রত্যেকটা মানুষের লাইফে একটা করে ব্ল্যাক চ্যাপ্টার থাকে। আমার মনে হয় এটাকে দুঃস্বপ্ন বলে ভুলে গিয়ে মানুষের নিজের জীবনে এগিয়ে যাওয়া দরকার, ঠিক তো? কিন্তু যদি আমি সেই চ্যাপ্টারটাকে ব্ল্যাক চ্যাপ্টার হিসেবে না ভেবে নিয়ে আমি বলি যে না আমার স্ত্রী খারাপ, তোমরা সকলে মিলে বেচো, আমিও বেচবো, এবং একটা নারীর সম্মানকে নিয়ে আমরা খেলা করব হাতের তালুতে নিয়ে, সেটা কিন্তু তীব্র তীব্র জঘন্য এবং ঘৃণ্য অপরাধ। এই অপরাধ আমাদের সমাজে প্রচুর মানুষ করছে, যার জন্য আমাদের সমাজটা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। কি শিখছে ছোটো ছোটো বাচ্চারা? কি শিখছে আমাদের মানে এই যুব সমাজ? কি শিখছে এদের দেখে? শর্টকাট ইনকাম করো, বাড়ির সম্মান মান ইজ্জতকে বিক্রি করো, আর এদের জন্য সমাজটা রসাতলে যাচ্ছে, ধ্বংসে যাচ্ছে। তাহলে এইরকম ধরনের কিছু কিছু মানুষের বিনাশ হওয়া দরকার, যে বা যারা এই নোংরামি করছে এবং যে বা যাদের সাহায্য নিয়ে নোংরামিটাকে বাড়িয়ে যাচ্ছে, দেশে বিদেশে ছেয়ে আছে এরকম মানুষ, তাহলে সেই সব মানুষদের শাস্তি তো দরকার অবশ্যই। তো সে টিনুর কমিউনিটি পোস্টটা দেখো, তোমরা অনেকে বুঝতে পারবে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, অশুভ শক্তি বিনাশ হবে, ধ্বংস হবে। কারণ নোংরামি মাথার ওপর দিয়ে চলে গেছে, জল আর পায়ের তলায় নেই, মাথার ওপর দিয়ে গড়াচ্ছে। তো আশা করি পুরো জলটা মুছে নিতে হবে। তো সেই কাজটা সম্পূর্ণ আইনের হাতে, আর আমরা তো ভারতীয় আইনকে মানি, আমরা তো ভারতের নাগরিক। তো আশা করি আমরা সকলে এটা সঙ্গ দেব, তাই তো? যে বা যারা চাও এই যে নোংরামিগুলো হচ্ছে বন্ধ হোক, তারা প্লিজ কমেন্ট করে জানাও। যে তীব্র প্রতিবাদ চাই, তীব্র প্রতিবাদ। যে বা যারা এইভাবে মানুষের সংসারকে শেষ করে ফেলছে, সংসারে বাইরে থেকে ঢুকে হাজব্যান্ড ওয়াইফের মাঝে ঢুকে পড়ে হাজব্যান্ড এবং সন্তানের কাছ থেকে তার স্ত্রীকে সরিয়ে দিচ্ছে, মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে, সন্তানের কাছ থেকে মাকে আলাদা করে দিচ্ছে, মিলতে দিচ্ছে না, একটা প্রাচীরের সৃষ্টি করছে শুধুমাত্র নিজেরা টাকা ইনকাম করবে বলে, রোজগার করবে বলে। এই নোংরামোটা বন্ধ হোক, এই ধরনের চ্যানেলগুলো বন্ধ হোক, এই ধরনের মানুষগুলো যেন ভয়ঙ্কর শাস্তি পায়। আর এইরকম শাস্তি দেখে যেন নেক্সট টাইম আর কোনো মানুষ এইরকম কোনো ভয়ঙ্কর কাজে খেলায় না মেতে ওঠে।
আশা করি তোমরা বুঝতে পারছো। তার জলজান্ত উদাহরণ অলরেডি স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রেও হয়ে গেছে, অলরেডি টিনু টানদীপের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। অতএব যে বা যারা আগেও নোংরা খেলা খেলেছে তারাও কিন্তু এখনও নোংরা খেলা খেলছে। তার মানে এরা আগে যে বলেছে প্রতিবাদ করেছে, সেগুলো প্রতিবাদ নয়, অ্যাকচুয়ালি এটাই এদের অ্যাকচুয়াল স্বভাব। তো সেটা আইনের চোখে পরিষ্কার করে দেখিয়ে দেওয়ার জন্য তাদের ভিডিওগুলো যথেষ্ট। অবভিয়াসলি ভিডিও প্রত্যেকটা মানুষের চলে গেছে, তো আইন লক্ষ্য রাখছে, সাইবার ক্রাইম যেহেতু এটা দেখছে, তো প্রত্যেকে তারা লক্ষ্য রাখছেন। তো আমার তো অন্তত বিনীত নিবেদন এইটুকু আমাদের মহামান্য আদালতের কাছে, আইনের কাছে এটাই থাকবে যে যাতে এই ধরনের নোংরামিগুলো বন্ধ হয় এবং যারা সত্যিকারের কালপ্রিট তারা যেন চরমতম সাজা পায়। আর টিনু তার স্বামী, সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি পুরো পরিবার নিয়ে সুখে সংসার করতে পারে। কারণ আমি চাই সবার ভালো হোক, এইটুকখানি। চলো সকলে ভালো থেকো, টাটা।